নমস্কার, আমি শহীদুল রহমান মোল্লা বলছি। দক্ষিণ দুর্গাপুর আব্বাস আলী বুথের বাসিন্দা আমি। মাননীয়া প্রধান, রাজাপুর অঞ্চলের মাননীয়া প্রধান মহাশয়া, আমি আপনার কাছে অনুরোধ করি এবং আমাদের যিনি এমএলএ হিরণবাবু, আমি আপনার কাছেও অনুরোধ করি, আপনারা একটু আমার মতো এই অসহায় মানুষের দিকটাতে একটু লক্ষ্য করবেন। আমি বড় দুর্ভোগের মধ্যে পড়ে আছি। আমার উঠোন, দাবা, সমস্ত ঘরটর ডুবে একেবারে প্রলয়ের মতো হয়ে আছে। দেখেন, এটা হলো আমার এই ঘর ডুবে যাওয়ার ছবি। পাশেই নূর হোসেন দা বলে ওনার একটা পুকুর আছে। সেই পুকুরে ম্যাক্সিমাম পাড়ার লোকের ঝড় এসে পড়ে পুরো জলটা আমার দিকটা একটু ডাউন বলে সেখানে পুরো ভিজে ডুবে একাকার হয়ে আছে। এবং ওই ওনাদের পুকুরের জলটাকেও ওনারা কাটাচ্ছে না, বা পাড়ার কোনো লোকের কোনো উদ্যোগ নেই, কোনো চিন্তা ভাবনাই নেই। তাদের জলটা এনে খালি পুকুরে ফেলে দেওয়া, আর আমার দিকটা একটু ডাউন বলে এসে পুরো জলটা আমার এই পুকুর, আমার ঘর, আমার উঠোন সব ডুবে। দেখুন, এক ফুটের মতো প্রায় জল জমে আছে আমার এখানে আজ 4 দিন ধরে। আমি এই ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টের সঙ্গে আছি। আমার রান্না খাওয়াও হচ্ছে না। আপনারা যথাসময়ে একটু দেখবেন মহাশয়া, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমার ফোন নাম্বার 7407684305। আমি শহীদুল রহমান মোল্লা বলছি। 740, আমার ফোন নাম্বার 7407684305। এই হলো আমার বাড়ি উঠোনের অবস্থা। দেখেন আমরা কি অবস্থাতে আছি। আজকে 4 দিন 5 দিন হয়ে গেল এইভাবে জলাডুবি হয়ে আছি। আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদের হয়ে একটু সাহায্য করবেন যাতে করে আমরা একটু সুরাহা হতে পারি। এই হচ্ছে আমার এই প্যাসেজ, ঘর থেকে বেরোবার ঘর, উঠোন, দাবা। এই হচ্ছে আমার এই একটা ছোটো মতো ডোবা আছে, সেই ডোবা ডুবে এইরকম অবস্থা। এই আমার উঠোন, এই আমার ঘর, এই আমার, দেখেন এই পরিস্থিতিতে আমরা কি কষ্টের সঙ্গে বাস করছি। আমার বাড়ি ঘর দুয়ারও খুব ভালো নয়, টালি পলিথিনের বাড়ি। আমি আশা করব আপনারা যথাশীঘ্রই আমার বাড়িটাকে তদন্ত করবেন। এই দেখেন জলের অবস্থা, দেখেন এই পুকুরে এসে যত জল পড়ে, এই পুরো পাড়ার জলটা এই পুকুরে এসে পড়ে। এই পুকুরের একটা নিকাশি আছে খাল পর্যন্ত জল বেরোবার, কিন্তু কেউ গা পা না লাড়া দেওয়ার ফলে আজকে আমি জলাডুবি হয়ে আছি। আমার ছেলে মেয়ে নিয়ে সবাইকে বড় কষ্টের সঙ্গে আছি। এই হচ্ছে মসজিদ, দক্ষিণ দুর্গাপুর আব্বাস আলী মুসলিম পাড়ার এই নতুন মসজিদ, এই পুকুর, এই হচ্ছে আমার বাড়ি, শহীদুল রহমান মোল্লার বাড়ি। এই রাস্তা, এই পাড়া পুরো ডুবে জলময় হয়ে আছে। আমি আশা করি, আবেদন করি আপনাদের কাছে, আপনারা আমার বিষয়টাকে একটু খতিয়ে দেখবেন যথাশীঘ্রই পারেন। আজকে 4 দিন হয়ে গেল প্রায় আমরা এই জলাডুবি হয়ে আছি। আমার খুবই কন্ডিশন খারাপ। প্রতি বছর 4-5 হাজার টাকার করে মেশিন দিয়ে জল ছেঁচে আমাকে থাকার মতো ব্যবস্থা করতে হয়। আপনারা একটা ড্রেনের ব্যবস্থা করে দেন, জলটা বেরোবার, আপাতত এই জলটা বের করার ব্যবস্থা করে দেন। আমি পঞ্চায়েত প্রধানের কাছেও আবেদন করি। এটা আমি ফেসবুকে ছাড়বো, সেরকমই চিন্তাভাবনা করে আমি আজকে ছবি করলাম। কালকেও একটা ছবি করে পাঠিয়েছিলাম, কোনো উপকৃত পাইনি। যাতে করে আজকে আমার দিকটা একটু খতিয়ে দেখা হয়। আমি সবার কাছে আবেদন করি আপনারা যথাশীঘ্রই আমার দিকটা একটু দেখবেন। এই ছোট ছোট নাতি, এদেরকে নিয়ে আমি বড় কষ্টের সঙ্গে আছি। সব ডুবে গেছে, আপনারা আমার দিকটা দেখবেন মহাশয়া। প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমি। তাই
এই মুহূর্তে আর বেশি বড় করছি না, ছাড়ছি। নমস্কার, আপনাদের কাছে আশা রাখলাম।